করছস? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা নেবেন, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। পৃথিবীতে থাকি, আদম হওয়ার ভিতরে থাকি, আমা হওয়ার ভিতরে থাকি। এরপরে মাটির পুতুলের কোনো অন্যায় থাকে না, মানুষের অন্যায় থাকে। পানির কোনো পানি মানুষের ঘোরায় না, মানুষের মানুষের ঘোরার দূরে কম। এরপরে আল্লাহ ব্যতীত পৃথিবীতে থাকতে কি করতেছি আল্লাহ জানতেছে। পৃথিবীর থেকে গেলে কি করবো সেটাও আল্লাহ জানে। এরপরে এরশাদ প্রেসিডেন্ট থাকতে যারা বিমান ড্রাইভার তাদেরকে তল্লাশি করলে এশিয়া ব্যাংক থেকে কে প্রাইজ বল ছাড়ছে সেই লোক পাওয়া যাবে। এরপরে আমি তিন মানুষ, ছেলে মানুষ, আমি দুনিয়াতে বাস করতেছি থেকে মানুষের কামনা। এখন আপনাদের যদি ভালো লাগে, মান্যত আকিকা দান থাকলে আমি সেলিমকে দিবেন, ঈদ বোনাস হিসাবে ঈদটা যাতে আমি করতে পারি। তারপরে শুনেন, একটা এতিম মানুষের কষ্ট দেওয়া যায় কথা, একটা মসজিদ করে এটা দেওয়া এক কথা। তারপরে শুনেন, যে লোক বছরে বছরে আমার ক্ষতি করে এই লোকটা হচ্ছে আমার একটা শত্রু। এই শত্রু যা ধরায় দিতে পারবেন তাকে এশিয়া ব্যাংক থেকে 40 লাখ টাকার লটারি উপহার দেওয়া হবে, গিফট করা হবে। তারপরে শুনেন, যে লোকটা বছরে বছরে আমার ঘরে আগুন দেয়, আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আগুন দেয়, দিয়ে আমার কুইরা মারা ফেলতে চায়, সেই লোক ধরাই দিতে পারলে আমি সুইস ব্যাংক থেকে একটা প্রাইজ বন্ড দিব। সেই বনে থাকে 1 কোটি টাকা। 1 কোটি টাকা গিফট করা হলো, উপহার দেওয়া হবে। এরপরে শোনেন, আমার মারে শেরপুরে ডিমলেন বাস বাজায় দেওয়া মাইরা ফেলছে। শেখ হাসিনা নতুন গদি বইছে শুধু। কত নম্বর বাস, কি কালার বাস এখন পর্যন্ত ধরা পড়ে নাই। ফুলপুর অটো রাইস মিলের সামনে মাথার চুল জট আম্বি পগলা নামে এক মহিলা বাস বাজায় দেয় মেরে ফেলছিল। সেই সময় ফুলপুর থানার ওসি যেই লোক আছে সেই লোককে তল্লাশি করলে শেরপুরের ডিমলেন বাস ধরা পড়বে। আর এই বাস যদি ধরাই দিতে পারেন, এই ড্রাইভার যদি ধরাই দিতে পারেন, তাহলে আমি বলছি আমার মারওয়ারিশ হিসাবে 4.5 কাঠা ক্ষেত পাইছি, মাটি জমি। সেই জমির থেকে 8 কাঠা জমি উপহার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। তার মানে আমার মার খুনি আমি পায়ে হারলে যে ধরায় দিল হেরে 8 কাঠা জমি উপহার দিব, প্রাইজ দিব। শুনেন, যাদের বাপ মা আছে তাদের মনের ভিতরে কোনো দুঃখ নাই, আঘাত নাই, আগুন নাই, জ্বালা নাই। যার বাপ মা নাই এর ভিতরে অনেক রঙের জ্বালা থাকে, অনেক রঙের টেনশন থাকে, অনেক রঙের ওই ঘৃণা থাকে। আরেকটা কথা শুনেন, যার ভিতরে লজ্জা নাই এক পাগল। আরেকটা কথা শুনেন, যার ভিতরে ইমান নাই হে আরেক পাগল। এরপরে শুনেন, আমি জন্টিস রোগের চিকিৎসা করি। এরপরে শুনেন, যে কোনো মানুষ যে কোনো সমস্যার পরে আমার কাছে আসলে সমাধান করার চেষ্টা করব।
আপনারা যদি বিশ্বাস করে আসেন, ঠিকানা হচ্ছে থানা কোতোয়ালি, অম্বিকাগঞ্জ বাজার, গগন সাহার বাজার, অম্বিকা সুন্দরী বিল্ডিংয়ের পিছে নারকেল বাগান কসাইখানাত আমার আম কাঁঠালের নার্সারি আছে। সেই নার্সারিতে আমি প্রবেশ করি। আমাকে এখানে আসলে আপনি পাবেন। আর সব মানুষ কিন্তু সমান না, ভালো লোক দেখে জিগাবেন, তাহলে আমাকে পাবেন। এরপরে আমাকে না পাইলে আর কি লোকটারে জিগাবেন যে এই লোকটা থাকে কোথায়, তাইলেই পাবেন। আর আমি মহাকালী শান্তা টাওয়ার হোটেলের কারিগর। শান্তা টাওয়ার হোটেলে পুলিশ প্রশাসন পাহারাদার, আর্মি প্রশাসন পাহারাদার। আমি তাদেরকেও বলি, আমাকে যদি থানার স্টাফ থেকে আপনারা ঈদ বোনাস দেন তাহলে দিয়েন, এতে আপনারা দিবেন এতিমকে। আর আমি হচ্ছি টঙ্গী নারায়ণের হোটেলের কারিগর। টঙ্গী স্টেশন নেমে স্টেশনের চিবাদ গেস্ট হাউসের নিচে উঠে, সেইখানেও পেলে আমার জাতি ভাই থাকতে পারে, স্টাফ থাকতে পারে। যদি বোনাস দেন তাহলে এই মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন। ইতি সেলিম মিয়া। আরেকটা কথা শুনেন, ওই এয়ারপোর্ট যে সময় মোমবাতি জ্বালায় ব্যবসা করতো, তখন কিন্তু আমি এয়ারপোর্ট 2 টাকা দামের পরোটা দিচ্ছি। ওই সময়ই প্রাইজ বন্ডা ছাড়ছেন, লটারিটা ছাড়ছেন, তাই আমি বলতে পারতাছি। আর বৈজ্ঞানিক ভাইদেরকে বলছি, সাংবাদিক ভাইদেরকে বলছি, গোয়েন্দা ভাইদেরকে বলছি, আপনারাও সিবিআই ভাইদেরকে বলছি, আপনারাও যদি এতিমকে ছেড়া মানুষের, এতিম মানুষের ছেড়া মানুষের দান খেরাত করেন বা ঈদ বোনাস হিসেবে টাকা পয়সা দেন, তাহলে এই নাম্বারে পাঠাবেন। আমি সেলিম মিয়া। আমার মা ছিল কারিয়ানা ফাঁস। আমি মূর্খ মানুষের সন্তান না, কিন্তু আমি মূর্খ। ইতি সেলিম আম্বির ছেলে।